আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির সাথে আলু দিয়ে একটা মজাদার তরকারি। তো আমি বেশিরভাগ সময় ঝোল দিয়েই রান্না করতে পছন্দ করি, কারণ আমার ছেলে ঝোল খেতে পছন্দ করে। তো আমি তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দিলাম পেঁয়াজ, কাটা পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো দিয়েছি। আদা গ্রেট করে দিয়েছি 1 চামচ, রসুন 1 চা চামচ। সবগুলো মশলা একসাথে ভেজে নেব। তো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আমি কিন্তু জিরা ব্যবহার করছি না। জিরাটা আমি কম ইউজ করি, আমার ভালো লাগে না। মাঝে মাঝে সামান্য পরিমাণে দেই। তো আমি গরম মশলার গুঁড়াটা সবসময় ইউজ করি। এই গরম মশলার গুঁড়াতে সব কিছুই আছে, সব ধরনের মশলা আছে। তো বেশি দিলে আবার ঝাল বেশি হয়ে যায়। এটার মধ্যে গোলমরিচের গুঁড়াটা বেশি, তাই ঝাল লাগে। তো আমি একটু কম দেই। তো এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে যতক্ষণ কষানো হবে ততই মজা। আসলে মাংস রান্না করুন আর যে কোনো রান্নাতেই মশলা কষানোর মধ্যেই রান্নার আসল মজা আমার মনে হয়। কারণ মশলা যত কষানো হবে রান্নার কালারটাও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। তো আমার প্রায় ভালোভাবেই কষানো শেষ। এখন আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এবং মুরগির মাংস সাথে আমি আলুও দিয়ে দেব, কারণ আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই একসাথেই দিয়ে দেব। মুরগির মাংসগুলো কিছুটা মিক্সড করে আমি আলু দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আলু ভেজে দেই, তো আজকে হাতে সময় ছিল না, তাই আলুগুলোকে এভাবেই দিয়ে দিয়েছি। আর মাংসগুলোকেও ভাজিনি, একেবারে ঘরোয়া স্টাইলে খুব কম উপকরণ দিয়ে এভাবে রান্না করলেও মুরগির মাংসটা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এখন মিডিয়াম আঁচে রান্নাটা করব। মিডিয়াম আঁচে আমি ঢেকে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় 80% হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রান্না করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন সুন্দর কালার চলে আসছে, রান্না প্রায় শেষ পর্যায়ে। তো কেমন লাগলো আমার রান্নাটা আমাকে জানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো ভুল থাকলে আমাকে ধরিয়ে দেবেন, কারণ ভুল ত্রুটিতেই মানুষ মাত্রই ভুল হয়। আমারও অনেক ভুল আছে, আমাকে ধরিয়ে দিবেন আমার ভিউয়ার্স হিসাবে। আর আমার রান্না যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই আমার রান্নার সমাপ্ত। তো কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই।